শুরুতেই বলি, আপার প্রাইমারি নিয়ে যে সমস্ত আপডেট তোমরা প্রত্যেকে পেয়েছো, প্রত্যেকেই অ্যাওয়্যার হয়েছো এই বিষয়গুলোকে নিয়ে, তারই একটা বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, অ্যান্ড এখানে মোটামুটি বলতে পারো প্রত্যেকটা নিউজই কিন্তু অথেন্টিক, হয়তো দু একদিন এদিক ওদিক হতে পারে, বাট যেহেতু প্রসেসটা প্রায় শেষের দিকে এসছে এবং এগুলো আবার সে রিপ্রসেসিং বলতে পারো প্রত্যেকটা জায়গারই, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা প্রসিজারের। কেননা কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন লেটার বোথ এই দুটো পর্যায় পর্যন্ত হয়েছিল। এখন যেটা মোদ্দা কথা সেটা হলো, এখানে বাদ কাউকে দেওয়া হচ্ছে না। যাদের ওএমআরে বিকৃতভাবে যাদেরকে বলা হয়েছিল যে তারা বাদ, তাদের সেটাতে বলা হচ্ছে যে ওএমআরের কিছু সমস্যা হয়তো ছিল, কিংবা তাদের কিছু মিসম্যাচ ছিল, সেগুলো থাকা সত্ত্বেও হ্যাঁ তাদের যে স্কোর দাঁড়াচ্ছে তাতে করে, যেহেতু ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই ছিল, তো তাতে করেও কিন্তু তারা একটা ডিসেন্ট জায়গায় চলে আসছে। সুতরাং বাদ দেওয়ার কিচ্ছু নেই। তো এই প্রসিজারের জন্য আপাতত যে স্কেডিউল সেটা হচ্ছে, আপার প্রাইমারির আমি একটা পেপার কাটিং তোমাদেরকে দেখাবো শুরুতেই। ঠিক আছে, আপার প্রাইমারির কিন্তু যে ফাইনাল মানে রিকাস্ট বলছে, কেননা আগে একবার বের করেছিল। ঠিক আছে, তো এই যে প্যানেল বলতে পারো, মেরিট লিস্ট বলতে পারো, মেধা তালিকা, সেটা আগামী সপ্তাহে বেরোবে। আগামী সপ্তাহের মানে আজকে 3 তারিখ সেপ্টেম্বরের, এবং আজকে পেপার কাটিংয়ের সংগ্রহ করা আছে, আজকেও পেপার দিয়েছে। এবং যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনিও কিন্তু ডাইরেক্ট বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যে ফাইনাল মেধা তালিকা বের করার চেষ্টা করা হবে, এবং তোমার সর্বাগ্যে এটা করা হবে। ঠিক আছে, তো সেই আগামী সপ্তাহেই মেধা তালিকা বেরিয়ে গেল। মেধা তালিকা তো অ্যাকচুয়ালি রেডি হয়েই আছে, যেগুলো যে স্টুডেন্টগুলো, যে অ্যাসপিরেন্টসগুলোকে ইনক্লুড করার, সেগুলো ইনক্লুড করে দেওয়া হবে। আর তো ঝামেলার কিছু নেই। তো এই পর্যায়টা একটু দেখে নেবে তোমরা। এটা কি বলছে দেখো, যে আগামী সপ্তাহে ফাইনাল রিকাস্ট মেধা তালিকা, আগামী সপ্তাহে কাউন্সিলিং নোটিশ। ঠিক আছে, আগামী সপ্তাহটা এতে গেল। তো এখান থেকে ধরে নাও মোটামুটি পরের সপ্তাহে মোটামুটি 15 তারিখ বা 17 তারিখ পর্যন্ত আমরা ধরে নিলাম। ঠিক আছে, তৃতীয় সপ্তাহে ওয়েবসাইটে স্কুল ভ্যাকান্সি লিস্ট এবং কাউন্সিলিং ইন্টিমেশন আপলোড। তো কাউন্সিলিং ইন্টিমেশন আপলোডটা হবে, এবং স্কুল ভ্যাকান্সি লিস্টে বলি, এখানে যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলো, মানে তুমি যদি অ্যাড্রেস চেঞ্জ বা কিছু, যে সমস্ত আগে কতগুলো ভুল ছিল সেগুলো পরে আবার কমিশন থেকে আপলোড করা হয়, সেগুলো ঠিক করার জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে আপার প্রাইমারি গ্রুপ রয়েছে, অথেন্টিক গ্রুপগুলো, সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হেল্প করা হবে কোনো ভুল থাকলে। তো ভ্যাকান্সি লিস্ট সেই অনুযায়ী বেরোবে। স্কুলও ভ্যাকান্সি রয়েছে বহু ভ্যাকান্ট, প্রত্যেকটা স্কুলই, সেটা তোমরা জানো। চতুর্থ সপ্তাহে হোপফুলি কাউন্সিলিং শুরু হবে, এবং ফার্স্ট পর্যায়ে কাউন্সিলিংটা তখন হবে। ঠিক আছে, এইবার কাউন্সিলিং পর্বে প্রার্থীরা রেকমেন্ডেশন লেটার পাবে। এবার তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং রেকমেন্ডেশন লেটার কিন্তু আলাদা। অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে কিন্তু যতটা সম্ভব হ্যান্ড টু হ্যান্ড হবে না, সেটা বাই পোস্ট কাউন্সিলিংয়ের হয়তো 1 সপ্তাহের মধ্যে ইস্যু হলো, এবং তারপর সেটা বাই পোস্ট বাড়ি পৌঁছাবে। ঠিক আছে, যেটা এমসি বিধি মোতাবেক বলছে, সেটা অ্যাপয়েন্ট সেইভাবেই হবে। এবং আর একটা বিষয় বলে রাখি, ধরে নাও যদি মনে হয় যে পুজোর ছুটির মাঝে হবে কিনা, তো পুজোর ছুটির মাঝেও যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট অনুযায়ী হয়, তো সেক্ষেত্রে কিন্তু জয়েনিং হয়ে যায়। ঠিক আছে, পুজোর ছুটি মানে যে ইউনিভার্সাল কিছু ছুটি এরকম নয়। ওকে, তো পুজোর ছুটির মাঝে যত সম্ভব ফেলবে না। তো আমরা আশা করছি তার আগেই প্রসিজারগুলো শেষ হয়ে যাক। ওকে, তোমাদের এবার পেপার কাটিংটা আমি দেখাবো, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এবং পরবর্তী সময়ে এগুলোও আমরা আলোচনা করছি, যে আরও অনেক বিষয় আছে তোমাদের, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। তো এটা দেখো 3 তারিখের পেপার, আজকের পেপারটা। এখানে বলছে যে 4 সপ্তাহ নয়, 2 সপ্তাহের মাথায় 14,000-এরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে শেষে প্রকাশ করা হবে, আগামী সপ্তাহের শেষে। তো সিদ্ধার্থ মজুমদারও বলেছেন যে আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা। ঠিক আছে, তো এই যে 14,000 সামথিং পোস্ট বলেছ, 14,042 জন, পরে শূন্যপদ যতগুলো রয়েছে ততগুলো পূর্ণ হয়নি। তো এর যে ধোঁয়াশা, সেটা সমস্ত ধোঁয়াশাটা আপাতত কেটেছে, এবং যেহেতু তোমার এতে রিজার্ভড হয়ে গিয়েছিল, রিজার্ভ ফর জাজমেন্ট, সুতরাং এতে আর কেস হওয়ার কিচ্ছু নেই। কারণ নতুন করে কেসের যদি তোমরা কোথাও শুনে থাকো যে কেস হয়েছে বা কিছু, সেই সমস্ত কোনো কিছুই আর সম্ভব হবে না। ঠিক আছে, কেননা এটা আপাতত বেঁধে রেখেছে।
তবুও আমাদের সরকারে অ্যাকচুয়ালি কোনো রকম বিশ্বাস নেই, বা বলাও যেতে পারে যে যে কোনো সময় কিছু হয়তো হতে পারে, বাট আশা রাখছি আর এতে কোনো রকম ন্যাকামো হবে না। ওকে, তো তোমাদের যে বর্তমানে আমাদের আগেও কিন্তু আমরা দেখেছিলাম, বর্তমান পেপারে দিয়েছিল যে অগাস্টে, জুলাই মাসের শেষ দিকে দিয়েছিল যে অগাস্টের 10 থেকে 13 তারিখের মধ্যে ক্ল্যারিফাই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আপার প্রাইমারি ব্যাপারটা। তো সেটা কিন্তু 10 থেকে 13 তারিখে হয়নি। 28শে অগাস্ট যে রায়টা দিল কোর্টে, যে ফাইনাল রায়টা, যে এবার কিন্তু এতে কোনো আটোফারও রইল না, পুনরায় রিকাউন্সিলিং হবে। রিকাউন্সিলিং হলেও দেখবো অনেকের সেম স্কুল যেটা আগে চুজ করেছো সেই স্কুলই থাকবে, অনেকের থাকবে, কিছু জনের হয়তো চেঞ্জ হবে, কেননা বেশ কিছু তোমাদের ইনক্লুড করবে 1400 কত সামথিং, তো তার মধ্যে বেশ কিছু ইনক্লুডেড রয়েছে, 600 সামথিং ইনক্লুড হবে। তার মধ্যে অনেকে হয়তো অন্য চাকরি পেয়ে গিয়েছে, বা অনেকে হয়তো কাউন্সিলিংয়ে যাবেও না, জানো যে অনেকেই যায়নি, ওয়েটিং থেকেও অনেকের হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাউন্সিলিং প্রসিজার পর্যন্ত খুব একটা লেট হবে না, ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট যে স্টেপগুলো সেগুলো আমরা দেখে নেবো যে সেগুলো সম্পর্কে কি বলছে। তো প্রত্যেকটা বিষয়েই কিন্তু এখনও স্টিল যে ধর্না, যে আন্দোলন, যে সমস্ত প্রসিজারগুলো চলছে মঞ্চে, এখনও স্টিল মঞ্চের তরফে তাদের বার্তা জানানো হয়েছে। এবার ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে সেটার জয়েনিংয়ের জন্য বলা হয়েছে, দেখো সেকেন্ড, থার্ড, ফোর্থ যে সমস্ত যতগুলো কাউন্সিলিং প্রয়োজন ততগুলো কাউন্সিলিং করুক, কোনো অসুবিধা নেই, যেমনভাবে হলো, ঠিক আছে। তো কিন্তু অ্যাট লাস্ট যেন জিনিসগুলো ঠিকঠাক বজায় থাকে, ঠিক আছে। এবার এখানে দেখো যে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো এবং পড়ে নিতে পারো বিষয়গুলো। ওকে, তো আশা করি কোনো রকম প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, সেই বিষয়ে তোমাদেরকে জানানো হবে। অ্যান্ড বলে রাখি যে যত পারো ভিডিওটা শেয়ার করো অ্যাটলিস্ট, কেননা প্রত্যেকের একটা টেনশন রয়েছে, এবং এই বিষয়টা আজকের নয়, বিষয়টা অনেক অনেক আগেকার। 2015-তে পরীক্ষা হয়েছিল, 14-তে এটার নোটিফিকেশান এসেছিলো প্রথম। তো এই যে একটা দীর্ঘ বছরের পর বছর ধরে এই জায়গাটা রয়েছে, এবং হোপফুলি এটার পরে একটা এসএলএসটির নোটিফিকেশান আসবে, কেননা আর তো ঝামেলার কিছু নেই এই জিনিসটা হয়ে গেলে। ওকে, তো আশা করছি যে এসএলএসটির নোটিফিকেশানও আসুক, এরপরে বাকিরাও সুযোগ পাক। এত বছর ধরে হচ্ছে না এক্সাম, সেক্ষেত্রেও পিএসসি যেটা পোস্টপোন রয়েছে সেটারও ফাইনাল কিছু অফিসিয়াল নোটিফিকেশান বেরোক। ওকে, তো তোমাদের কোনো রকম ডাউট থাকলে বা কোনো রকম অসুবিধা হলে জানাবে। আমরা আপাতত এটাকে অথেন্টিক ধরে নিতে পারি, এবং এই বিষয়ে হয়তো 2-1 দিন এদিক ওদিক হবে, আমি বারবার বলছি, বাট প্রসিজারটা শুরু হয়ে যাবে খুবই ফাইনাল রিকাস্টটা, এবং আগামী সপ্তাহের শেষ দিকে নাগাদ তো অবশ্যই মেধা তালিকাও বেরিয়ে যাবে, প্লাস কাউন্সিলিং নোটিশও জারি হয়ে যাবে, ঠিক আছে। তো সকলের জন্য শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ গাইস।